ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম দ্রুতগামী এবং আক্রমণাত্মক শাসনকাল হিসেবে দেখছেন বিশ্লেষক ও ইতিহাসবিদরা। এই সময়ের মধ্যেই তিনি জারি করেছেন 225টিরও বেশি নির্বাহী আদেশ, দিয়েছেন অন্তত 1740টি ক্ষমা ও দণ্ড মওকুফ এবং চালিয়েছেন 7টিরও বেশি বিদেশি দেশে সামরিক হামলা। আন্তর্জাতিক জলসীমায়ও পরিচালিত হয়েছে আরও 35টি সামরিক অভিযান। ইতিহাসবিদদের মতে এই দ্রুতগতির সিদ্ধান্ত প্রবাহ যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করেছে। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মিলার সেন্টারের অধ্যাপক রাসেল রাইলি বলেন, ফেডারেল সরকারের প্রচলিত কাঠামো ভেঙে দেয়া যেন ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য। তার ভাষায়, ট্রাম্পের শাসনকালকে গতি এবং ব্যাপ্তির দিক থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম কম রক্ষণশীল প্রেসিডেন্সি বলা যায়। রাইলে আরও বলেন, অ্যাক্ট ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস এই নীতিতেই চলছে ট্রাম্প প্রশাসন। যারা মনে করেন পুরনো রাজনৈতিক ব্যবস্থা অকার্যকর বা দুর্নীতিগ্রস্ত, তাদের কাছে এই কৌশল গ্রহণযোগ্য হলেও এতে দীর্ঘমেয়াদে বড় ঝুঁকি তৈরি হচ্ছে। এই কৌশলের ধারণা নতুন নয়। 2018 সালেই ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন গণমাধ্যম এবং জনমতকে বিভ্রান্ত করতে একের পর এক সিদ্ধান্ত ঘোষণার কৌশলের কথা বলেছিলেন। ট্রাম্পের প্রথম এবং দ্বিতীয় মেয়াদের মাঝের 4 বছরের বিরতিও এই পরিকল্পনা বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে। এই সময়েই তৈরি হয় প্রজেক্ট 2025 নামের 920 পৃষ্ঠার একটি নীতিমালা, যা দ্বিতীয় মেয়াদের রোড ম্যাপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ইতিহাসবিদ মার্ক আবডিগ্রোভ বলেন, অতীতেও প্রেসিডেন্টরা মেয়াদের শুরুতে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন, তবে ট্রাম্পের পরিবর্তনের মাত্রা সম্পূর্ণ ভিন্ন। তার মতে, রুজভেল্টের সময়ের সংস্কারের সঙ্গে তুলনা করলেও ট্রাম্পের সিদ্ধান্তের গতি এবং ব্যাপ্তি অনেক বেশি উগ্র। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের একক সিদ্ধান্ত নেয়ার প্রবণতা এসেছে তার ব্যবসায়ী জীবন থেকে। কর্পোরেট কাঠামোর বাইরে কাজ করার অভিজ্ঞতা তাকে দ্রুত ও বাধাহীন সিদ্ধান্ত নিতে অভ্যস্ত করেছে। তবে এই প্রবণতা যুক্তরাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থাকে দুর্বল করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইতিহাসবিদরা। বর্তমানে সুপ্রিম কোর্টের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা এবং কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকায় ট্রাম্প প্রশাসন তুলনামূলকভাবে কম বাধার মুখে পড়ছে। ফলে নির্বাহী ক্ষমতার সীমা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তবে এসব পরিবর্তন স্থায়ী নাও হতে পারে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ বদলে গেলে ট্রাম্পের অনেক সিদ্ধান্তই বাতিল হতে পারে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ না থাকায় 2028 সালে ক্ষমতার পালাবদলের সম্ভাবনাও রয়েছে। ইতিহাসবিদরা এও সতর্ক করছেন, কিছু সিদ্ধান্তের প্রভাব এখনও দৃশ্যমান নয়। সরকারি দপ্তর থেকে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের নেতিবাচক প্রভাব ভবিষ্যতে আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। সবশেষে বিশ্লেষকদের মতে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে অর্থনীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত সাফল্যের প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষ এখনও বাজারে সেই স্বস্তি পাচ্ছেন না। মুশরিফা নুসাদ, দেশ টিভি।